জায়গা পুরো শান্ত, কিন্তু সমুদ্রের এত গর্জন, এত আওয়াজ, যে এই যে সমুদ্রের যে গম গম করে যে আওয়াজটা, এটাই সব থেকে বেস্ট লাগে। বাচ্চা বাচ্চি আসলে তো সুবিধাই হতো মা। তো ভাই রে ভাই, দীঘা স্টেশনে নামার সাথে সাথে এমন মনে হলো যে যেন আলাদা একটা ব্যাপার। ঠিক আছে, দীঘাতে যে আসছে প্রথম, সত্যিই ফিলটা একদম একদম অন্যরকম। যেভাবে লোকজন যেভাবে ছুটছে সব, আর এই যে আমরা হোটেল নিলাম, এই হোটেলটা তোমরা দেখো, এটা কিন্তু দারুণ একটা হোটেল। ঠিক আছে, তো পুরো হোটেলটাই কেমন কি তোমাদের দেখাবে। এই যে চারিপাশ এলাকাটাও বেশ ভালো, আর আমাদের হোটেল থেকে সমুদ্র ছিল কিছু না হলেও 5 থেকে 6 মিনিট। তো হোটেলটা কিন্তু বেশ সুন্দর। আর এই হোটেলে ঢুকতে না ঢুকতেই আমাদের এন্ট্রিতেই হয়েছে এক ঝামেলা। কী ঝামেলা হয়েছে তোমাদের দেখাচ্ছি, দেখো। এই রিসেপশনে একদম টোটো ঢুকে গেছে, মানে কাঁচ ভেঙে টোটো ঢুকে গেছে। ঠিক আছে, সে কী অবস্থা, যাই হোক পুরো ভিডিওটা তো করতে পারিনি। আর এই যে আমরা সব কমপ্লিট করে এখন এই হলো আমাদের পুরো খাবার দাবারের জন্য ব্যবস্থা আছে, কিন্তু ওটা পুরো রুম টুম সব কিছুর বাইরে। তো এই যে আমাদের লিফট, এখন আমরা যাই হোক লিফট করে যাবো উপরে, আর আমাদের রুমটা তোমাদের দেখাবো। তো ফাইনালি রুমটা নিলাম, অনেক কিছু দেখার পরে, অনেক রুম দেখার পরে এটা নিয়েছি। আমরা প্রায় টোটো করে প্রায় না হলেও 7 থেকে 8টা রুম দেখেছি, রুম বলছি কেন, হোটেল দেখেছি। তারপর এটা আমরা চুজ করেছি। তো যাই হোক আমাদের এই হোটেলটা বেশ ভালো, বেশ একটু অন্যরকম। আর যাই হোক সার্ভিসও খুব দারুণ ছিল। আর তোমাদের রুমটা দেখাবো, আমাদের যে রুম, পুরোপুরি দেখাতে পারবো না কেন কি ভিডিওটা একদম মিডিলের, প্রথম দিনের না, এটা এটা দ্বিতীয় দিনের ভিডিও। তো এই যে আমরা দুজন বাইরে গেছিলাম একটু জল আনার জন্য, আর দেখো ভেতরে আমাদের এই একটা বন্ধু বেরোবে। তো যাই হোক রুমটা দেখাবো না। আর এই যে হলো পুরোপুরি যেটা আমাদের ভেতরের যে ভিউ, একটা এলইডি টিভি আছে, এসি আছে, বাথরুম আছে ওই সোজা আয়নার পাশে, আর ডবল বেড, একটা বড় বেড আর একটা ছোটো বেড। যাই হোক আমরা 4জন ছিলাম, একদম ভালোভাবে আমাদের হয়ে গেছে। আর সার্ভিস সবসময় এসি থেকে শুরু করে টিভি সব সময় একদম ফুল সার্ভিস। আর আমরা সকালে ঘুম থেকে উঠেই এই আমাদের ব্রেকফাস্ট ছিল, যেটা আমাদের রুমের পাশে এসে রেখে যেত সকালবেলায় 9টার সময়। তো এর টেস্টও কিন্তু খারাপ ছিল না, বেশ ভালো ছিল এর টেস্ট। আর সবথেকে বড় কথা যে কোয়ান্টিটি বা দাম হিসাবে কোয়ান্টিটি বেশ ভালো। আর আমরা বেরিয়ে পড়েছিলাম একদম সমুদ্রের দিকে। যে দেখো ভাই, আমি তো লাইফে ফার্স্ট টাইম আমরা 4জন দীঘায়। তো একদম অন্যরকম, যে রাস্তা থেকে যে সমুদ্রের আওয়াজ আসছিল, মানে গুরুম গারুম করে যে আওয়াজ, তোমাদের কি বলবো, তখনই বুঝে গিয়েছিলাম যে সামনে সমুদ্র আছে। সেই আওয়াজের থ্রুই আমরা এই সোজা এসেছি। আর এই ফার্স্ট টাইম এই পাথর মাথর একদম যা মোবাইলে দেখতাম, সবাই যেত যেগুলো দেখতাম, সেগুলো যেন একদম সত্যিকারের হয়ে গেল। ঠিক আছে, একদম চোখের সামনে সব দেখছি, ফিল করছি, একদম অন্যরকম। আর ওয়েদারটাও যা তোমরা দেখেছো, ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যে একদম মনোরম, না বৃষ্টি না মেঘ, একদম ঘোরার মতো ওয়েদার। আর তার থেকেও বড় কথা হচ্ছে লোক দেখো, যত সময় যাচ্ছে লোকের ভাইরে ভাই, লোক তো মানে কোথা থেকে আসছে আমি বুঝতে পারছিলাম না। আমরা প্রথমে যখন গেছি তখন সেরকম ভিড় ছিল না, কিন্তু আমরা একটু ঘুরতে না ঘুরতেই বাপরে বাপ, কোথা থেকে এত হাজার হাজার লোক চলে আসলো, সেই মানে কেন্দ্রর মতো, সব মনে হচ্ছে সৈনিক। আর আমরা যাই হোক স্নান টান করে সব ভিডিও তোমাদের দেখাবো। আর এই আমরা রাত্রিবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, বেশ ভালো। যাই হোক আমরা ছিলাম নিউ দীঘাতেই। তো নিউ দীঘা কী বলবো, যে সত্যি একটা ঘোরার মতো জায়গা। ওল্ড দীঘায় আমরা এখনও যাইনি, তো ওল্ড দীঘাও যাবো রাত্রিবেলা। আর ওল্ড দীঘার ভিডিও তোমাদের দেখাচ্ছি। এই যে হলো ওল্ড দীঘা, এটা কিন্তু ওই তোমার জগন্নাথ মন্দিরের আগের দিনই আমরা করেছিলাম। তো আমাদের খুব হাই সিকিউরিটি ছিল। তো দেখো এই কালার মালার করছিল বলে নিচের রাস্তাগুলো, তার জন্য উপর দিয়ে যেতে হচ্ছিলো। আর এই যে আমাদের জগন্নাথ মন্দিরের এন্ট্রির তোমার ফার্স্ট এন্ট্রিতে এরকম ছিল লাইটিং। তোমরা দেখেছো কিনা জানি না, কেন কি আমরা জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার 2 দিন আগেই আমরা গেছিলাম। তো পুরো লাইটিং একদম অন্যরকমভাবেই করেছে। যাই হোক একদম দেখার মতো, মানে কি বলবো, সত্যিই এত ভালো লাগছিলো ওখানে জগন্নাথ মন্দিরের ওখানে গিয়ে, এত লোকের আনাগোনা, মানে সত্যিই একটা অন্যরকম। দীঘা তো দীঘা, দীঘার কোনো মানে বিপরীত হবে না। আর তার থেকেও বড় কথা যে প্রচুর মানুষ এটা দেখতে এসেছে, প্রচুর মানুষ, তার কোনো ঠিক হবে না। দেখো এখন লাইটিং মাইটিং সবাই লাগাচ্ছে, তাই এরকম। আর সবাই যেভাবে ভিডিও করছে, প্রত্যেকে জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে ভিডিও তো সবার আছেই, কোনো কথা হবে না। আর লাইটিংও তোমরা দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাইটিং, যেদিকে তাকাবে সেদিকেই লাইটিং, কোনো অন্ধকারের কোনো সিনই নেই। আর তার থেকে বড় কথা সবাই কিন্তু খুব এনজয় করেছে মন্দিরটা দেখতে গিয়ে।
প্রচুর ঘুরপাক হলো, যাই হলো, সবসময় হাই সিকিউরিটি, হাই অ্যালার্ট, সবসময় পুলিশের গাড়ি তো রাস্তা দিয়ে যেতেই আছে। তবুও আমরা দেখলাম যে না, যেতে হবে তো যেতে হবে। তো আমরা সেইভাবেই হাঁটা শুরু করে যাই হোক একটু ভেতরে এন্ট্রি পেয়েছিলাম। যাই হোক পুরোপুরি ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু দেখেছি বেশ ভেতরেই আমরা গেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর সবথেকে বেশি যেটা দীঘার ভালো লেগেছে যে মানে কি বলবো, যে মানে মনে হচ্ছে পুজো হচ্ছে আমাদের বাঙালির যেরকম দুর্গা পুজো, কালী পুজো না, তো সেরকম সবসময় লোকের যাতায়াত, সবসময় লোকের আনাগোনা, দোকানপাটের তো কোনো শেষ নেই। আর নিউ দীঘায় যদিও একটু কস্টলি, যা দেখলাম যে তোমার খাবার দাবারের দিক থেকে হোক, যেসবের দিক থেকেই হোক, একটু বেশি কস্টলি। আর দেখো এখানে হাই সিকিউরিটি অ্যালার্ট সবসময় ছিল, পুলিশের গাড়ি, মিডিয়ার তো পুরো ছড়াছড়ি, সবসময় সব দিকে মিডিয়া, যেদিকেই যাচ্ছি। আর এই যে তোমার পুরোপুরি ভেতরে যেহেতু ঢুকতে দিচ্ছিলো না, আর এই দেখো এটা ভেঙে পড়েছিল, তোমরা হয়তো নিউজ দেখেছো। তো সেটা আমরা, এটা ভেঙে পড়ার নিউজ পেয়ে আমরা সাথে সাথে গেছিলাম, তো দেখলাম যে হ্যাঁ সত্যিই ভেঙে পড়েছে ওই তোমার লাইটিংয়ের জিনিসগুলো। আর দেখো লুকটা দেখো, শুধু লুক দূর থেকে কি মারাত্মক লাগছে রাত্রিবেলা, তা বলার মতো না। নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস হবে না যে এরকমও হতে পারে। সত্যি দারুণ দারুণ দীঘা। আর দেখো কি সুন্দর, আমি প্রথমে দেখেই থ হয়ে গেছিলাম, যদিও আমরা প্ল্যাটফর্ম থেকেই দেখতে পাচ্ছিলাম এই মন্দিরটা। আর তারপর আমরা ভাবলাম যে আমরা একটু ঘুরতে যাই উদয়পুরে, তো সম্ভবত এটা উদয়পুরই। তো যেহেতু হাই সিকিউরিটি অ্যালার্ট ছিল, তো গাড়ি ঘোড়া সবই বন্ধ ছিল, টোটো মোটো। শেষে আমাদের এই গাড়িটা বুক করতে হলো। তারপর যাই হোক আমরা গাড়িতে করে বেশ আরামেই গেছি। আর টোটো, অটো সমস্ত কিছু বন্ধ ছিল, যেহেতু তোমার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, তো সব কিছুই হাই সিকিউরিটি অ্যালার্টে ছিল। তো চারিদিকে পুলিশ থেকে শুরু করে সব কিছু। যাই হোক আমরা কোনো কারণবশত কিছু না পেয়ে এই গাড়িটাই আমরা বুক করি, আর মনের আনন্দে আমরা গেছি চারজনে। দেখো পিছনে আমরা তিনজন আর সামনে একজন। তো বেশ ভালোই আমরা ঘুরেছি। আর ওখানে যাওয়ার পর তো দেখি তো এ তো আরেক জায়গা, এখানে তো হাজার হাজার লোক, সে মানে ব্যাপারই আলাদা সব। এখানে সমুদ্রের ভেতরই সব, মানে এমন মনে হচ্ছে যে মানুষ মানে ওপরে কিছুই না, মানে শুকনো জায়গায় কিছুই না, সব জলের ভেতর। এখানে আসার পর তুমি বুঝতে পারবে যে মানে সমুদ্র কী জিনিস। আর এটা যদিও আমাদের ফার্স্ট টাইম ছিল, তো আমাদের কাছে তো ভাই বিশাল ব্যাপার, মানে বলে বোঝানোর মতো না। আমরা খাবো কি, মানে আমরা দেখেই অবাক যে এত সুন্দর লাগছিল যে আমরা ঘুরেছি শুধু। খাওয়া টাওয়া সব আমাদের উঠে গেছে, আমাদের কারোর মাথায় ছিল না যে এটা খাবো ওটা দেখবো। আমরা শুধু এতটা এনজয় করেছি ফার্স্ট টাইম, তা মানে বলার মতো না। আর এই যে যাই হোক দেখাচ্ছিলাম যে অন্তত স্মৃতি হয়ে থাকবে এগুলো। তো এইভাবে কিছু ভিডিও শুটও করেছি, শর্টসে তোমরা যেগুলো দেখেছো। তো এটা তো করতে হবেই, যেহেতু এটা দীঘা বলে কথা। আর দেখো সমুদ্রের জল এত রোম্যান্টিক লাগছিল সত্যি। বন্ধুবান্ধবের সাথে না আসে, যদি মানে অন্য কারো গার্লফ্রেন্ড যদি থাকতো, নেই বলেই তো কষ্ট, বন্ধুবান্ধবদের সাথে আসছি তো ভাই, খুব রোম্যান্টিক জায়গা, কী বলবো, মানে বলার মতো না। এই যে সমুদ্রের যে গম গম করে যে আওয়াজটা, এটাই সব থেকে বেস্ট লাগে। সমুদ্রে এসে নর্মালি এই আওয়াজটা শুনলে পরে যেন সব ভুলে যায়, এমন একটা জায়গা, পুরো শান্ত, কিন্তু সমুদ্রের এত গর্জন, এত আওয়াজ যে এটা শুনেই মানে মন মেজাজ সব ফ্রেশ হয়ে যাচ্ছে, যে না মনে হচ্ছে যে দীঘায় আসছে, সমুদ্রে আসছি। তো যাই হোক রাত্রিবেলার ভিউটাও দেখো। আর এখানে কিন্তু আমি বারবার বলছি হাই সিকিউরিটি অ্যালার্ট ছিল, যার জন্য লোকজন খুব একটা ছিল না রাত্রিবেলা, এত পুলিশ ছিল। আমরা দীঘায় খুব এনজয় করেছি, খুব বলার মতো না। সব ভিডিও তো দেওয়া যায় না, বুঝতেই পারছো। আর এই যে আমাদের বাস, এই বাসে করে আমরা বাড়ি এসেছি। আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে।